This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা ট্রেনি তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা, একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরও 3টে অপারেশন নাকি করেছেন। এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2022 সাল 2023 সাল বিগত 2-3 বছর ধরে বিভিন্ন হসপিটালে যে প্রসূতি মৃত্যু ঘটছে তার দায় কার? বিষাক্ত স্যালাইন বিতর্ক। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়ে মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষাক্ত স্যালাইন কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন নবান্নের সভাঘর থেকে মৃত প্রসূতির পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কর্তব্যে গাফিলতি না হলে প্রসূতি মাকে বাঁচানো যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কথা তিনি জানিয়েও দিয়েছেন। আর মোট 12 জন চিকিৎসককে দোষারোপ করে সাসপেন্ড করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। আর এর বিরুদ্ধে ফের একবার পথে নামতে চলেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। তাদের প্রশ্ন, ঘটনায় আড়াল করার চেষ্টা চলছে। এর আগেও একাধিকবার বাংলার সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় স্বাস্থ্য ভবনকে জানানো হয়, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ফলে এই ঘটনার দায় মুখ্যমন্ত্রী কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না বলে দাবি। শুধু তাই নয়, ঘটনায় মুখ্যমন্ত্রীরও সাসপেনশন দাবি করেন অভয় আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। চিকিৎসকের যে 12 জন সাসপেনশন নিয়ে, সেই সাসপেনশন নিয়ে বলতে চাই যে 2015 সালে যখন এই ধরনের রোগীদের মৃত্যু হচ্ছিল, আমরা যখন জানিয়েছিলাম, 2022 সাল 23 সালে যখন আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটালে যখন এই রকম রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, যখন সেইখানকার তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, স্বাস্থ্য ভবনের কাছে সমস্ত ডেট অডিট আসছে, তারপরেও তাদের দিক থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হলো না কেন? তাহলে সেই দিনের গাফিলতির দায় কার? সেই দিনের স্বাস্থ্য ভবন তার কি কোনো সদুত্তর দিতে পারবে? আমরা যদি আজকে বলি আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই দায় কি আপনি এড়াতে পারেন? আজকে যদি আপনার সাসপেনশন আমরা দাবি করি, সেই দায় কি খুব অনৈতিক দায় হবে? অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দেয় বিধাননগর পুলিশ। চালানো হয় তল্লাশি। এই ঘটনার প্রতিবাদেও সরব হন জুনিয়র ডাক্তাররা। যে সাধারণ মানুষ যারা কিন্তু আমাদেরকে দেখছে প্রথম থেকে, তারা কিন্তু এটা ভালোভাবে নেবে না। আমরা সাধারণ মানুষের যে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষের নানা দাবি নিয়ে হসপিটালের বেড থেকে শুরু করে সমস্ত ব্যাপারে যে আমরা আন্দোলন করছি, সেটা কতটা নৈতিক সেটা প্রমাণ করার জন্য আমাদের মতো ভয়েসকে দমন করার জন্য আমাদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো চক্রান্ত করা হচ্ছে। আমরা এটা বারবার বলেছি যে আমাদেরকে ভয় দেখিয়ে কোনোভাবে এই আন্দোলন কিংবা আমাদের এই সমস্ত ভয়েসকে কোনোভাবে আলাদা করে আপনি দমন করতে পারবেন না। আজকে আমরা মিডিয়ার সামনে আছি, মিডিয়া আমাদের কথাগুলো দেখাচ্ছে। আজকে তাই আমরা বলতে পারছি যে প্রান্তিক মানুষটা যে কখনো মিডিয়ার সামনে আসতে পারে না, তার উপরে তাহলে কেমন দমন পীড়ন হয়, এই প্রশ্নটা আমার থেকে গেল। এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? আগামী দিনে এর বিরুদ্ধেও জোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।